হে খোকা, তুই তো হতভাগিনী মাকে তুই ক্ষমা করিস বাবা। ওরে, তুই যে আমার ভালোবাসার ফসল। তোর বাবা যে বিদেশ পথে পাড়ি দিয়েছে বাবা, ও যদি এসে আমাকে ভুল বোঝে, ও যদি আমাকে কলঙ্কিনী বলে, ও যদি আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয়, তাহলে সমাজ সংসার আমাকে কলঙ্কিনী বলে দূর দূর করে তাড়িয়ে দেবে বাবা। তুই যে কুমারী মায়ের সন্তান, তুই যে কুন্তী পুত্র কর্ণ, তাই তো তোকে আমি আমার বুকের কাছে রাখতে চাইলেও আমি যে তোকে রাখতে পারবো না বাবা। ওরে, তোকে আমি মা মনোদেবীর কাছে রেখে যাচ্ছি বাবা। পারলেই অভাগিনী মাকে তুই ক্ষমা করে, অভাগিনী মাকে তুই ক্ষমা করে। তোকে ছাড়া গো ক্ষমা শূন্য হয়ে যা, তোকে ছাড়া গো ক্ষমা শূন্য হয়ে যা। জঙ্গলে বাচ্চা কান্নার আওয়াজ, মুরিবের নামাজ আদায় করার সময় হয়ে গেল, কিন্তু মসজিদ থেকে তো অনেক দূর। না, আজ আমি এই ঘন জঙ্গলের মধ্যে মুগরিবের নামাজ আদায় করবো। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, জঙ্গলি বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? না, আমি বোধহয় ভুলই শুনেছি। হ্যাঁ, আমি তো ঠিকই শুনেছি, কিন্তু একটা বাচ্চার কান্নার আওয়াজ। কিন্তু এই জঙ্গলের বাচ্চা কোথা থেকে নিল? হ্যাঁ খুদা, কিসটা বাচ্চা আছে এই জঙ্গলে, ওকে রেখে গেলে তো জন্তু জানোয়ার খতম করে দেবে। না, আজ আমি ওকে নিয়ে যাব আমার ডেরায়। বেটা, আল্লাহ যখন তোকে আমার কাছে দিয়েছে, তখন আমি তোকে কোলা পিঠে করে মানুষ করবো রে বেটা, কোলা পিঠে করে মানুষ করবো। হে খুদা,
তোমাকে বহুত বহুত শুক্রিয়া খুদা, তোমাকে বহুত বহুত শুক্রিয়া। কি বেটা, আমার বিবি তোকে দেখে বহুত খুশি হয়ে যাবে রে বেটা। আমার মনে হয় তুই কোনো কুয়ারি মায়ের সন্তান আছিস বেটা। তুই হচ্ছিস কুন্তি পুত্র কর্ণর বেটা। এই আজ থেকে তোর নাম দিলাম রুস্তম। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা দক্ষিণাকালী, বাবা পঞ্চনন্দ ও বাগ দেবী মা সরস্বতীর চরণে শত কোটি প্রণাম জানিয়ে এবং নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে শুরু করছি আজকের যাত্রাপালা। কুমারী মায়ের সন্তান। রচনা কুমার অভিজিৎ, সুর সতু চক্রবর্তী, আবহ সঙ্গীত অয়ন চক্রবর্তী ও সম্প্রদায়, আলো সোনালী ইলেকট্রিক, রূপসজ্জা ড্রেসেস, ধ্বনি অনুশ্রী সাউন্ড, মঞ্চ রাহুল ডেকোরেটার্স, দল ম্যানেজার রূপচাঁদ মণ্ডল, অভিনয়ে নরহরিপুর মণ্ডল বাড়ির সদস্যবৃন্দ, পরিবেশনায় মা কালী যাত্রা ইউনিট নরহরিপুর, সম্পাদনা নির্দেশনা ও সমস্ত দৃশ্য পরিকল্পনা ও অভিনয় ডাক্তার বাপ্পা। শুরু হচ্ছে নাচে গানে ভরপুর রোমান্টিক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা কুমারী মায়ের সন্তান। কুমারী মায়ের সন্তান, কুমারী মায়ের সন্তান। দিন যায়, রাত যায়, মাস যায়, কেটে যায় বছর, দেখতে দেখতে এইভাবে কেটে গেল 25টা বছর। প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, প্রভু ক্ষমা করো। এই জীবনে মোর যত অপরাধ, এই জীবনে মোর যত অপরাধ, হাসি মুখে ক্ষমা করো, ও প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, প্রভু ক্ষমা ঠাকুর, যদি কোনো অন্যায় করে থাকি তুমি ক্ষমা করো ঠাকুর। আবার এই সংসারে তুমি শান্তি এনে দাও, যেন আমার সংসারে সবসময় শান্তি থাকে ঠাকুর। তুমি দেখো ঠাকুর, দেখো এই সংসারে যেন সব সময় শান্তি থাকে। আমি আমার স্বামী, পুত্র, আমার কন্যা নিয়ে আমি যেন খুব সুখী হতে পারি ঠাকুর, খুব সুখী হতে পারি। শর্মা দেবতা বলো যা, হরি গো প্রণাম, আমার আমি ও
সরমা সরমা সরমা, দরজা জানালাগুলো সব বন্ধ করে দাও। শয়তানগুলো এখানে আসার আগে হরিকে বলো গেটটা বন্ধ করে দিতে। কেন, কি হয়েছে? তুমি আমাকে চিৎকার করছো কেন? হরিকে বলো গেটটা বন্ধ করে দিতে, ঘরের দরজা জানালাগুলো সব বন্ধ করে দাও। ওরা এখনই এসে পড়বে সরমা। কেন কেন? মামনি কোথায়? ঘরে ঘুমাচ্ছে কেন? কি হয়েছে? কি ওরা আমার পিছু নিয়েছে সরমা। কারা কারা তোমার পিছু নিয়েছে? ওই শয়তান বিশের লাল। আমি আসিয়া গেছি সেন বাবু। বিশের লাল, আপনি সিদ্ধান্ত সেন বাবুর বিবি আছে। ও কি করছো? আরে কিছু না, ও শিব ভাবির কাছে আদর খেতে। বিশের লাল, তো হ্যাঁ, আসলি কথা হয়ে যাক। আমার যে ট্রাক দুটো আপনি আটক করিয়েছে। না তা আমি কিছুতেই ছাড়বো না। আরে কেন ঝুটমুট ঝামেলা করছেন? ও কসমেটিকের ট্রাক। না, ওর মধ্যে আফিম আছে, চরস আছে, হিরোইন আছে। দেশের যুব শক্তিকে তোমরা এইসব বিষাক্ত ড্রাগ দিয়ে পঙ্গু করে দিচ্ছ। তোমরা দেশের শত্রু, জাতির শত্রু। এই বিশের লালের সাথে শত্রুতা করে চলতে পারবেন তো? আমি তাক তৈরি পারেনি। বিশের লাল, আরে নেহি নেহি, আপনার সাথে আমি শত্রুতা করতে আসিনি সেন বাবু। তবে কি করতে এসেছেন এখানে? টাইগার, গরিবের অল্প কিছু ভেট আছে সব। টাকা দিয়ে আমাকে ভোলাতে এসেছেন? বিরাতে না ঘুরলে ও ভাবিজিকে ভুলতে হবে। বিশের লাল, না না, পূজার ঘরে যাওয়ার আগে ও ভাবিজি পূজা আমি কমপ্লিট করে এসেছি। দেখছেন তো ও ভাবিজি কেমন ভয় খেয়ে চমকে উঠেছে। ঝামেলা করছে, লেট তুলে নিন। স্টপ ইট! বেরিয়ে যাও তোমরা এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি, আর সঙ্গে করে নিয়ে যাচ্ছে ভাবিজিকে। না 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 না, আপনারও জওয়ানি লড়কিটাকে ওই ছাদের উপর এক পলক দেখলাম। জানোয়ার! হ্যাঁ আমি জানোয়ার, আর জানোয়ারকে খোঁচা লাগিয়ে কেউ কোনোদিন বাঁচতে পারিস না। আমি কথা দিয়েছি, আপনার ট্রাক দুটো ও ছেড়ে দেবে। শর্মা, কি বলছো কি তুমি? ভাবিজি এখন তাহলে আমি আসি। আর হ্যাঁ দেখবেন ওর জন্য আমাকে কষ্ট করে এখানে আসতে না হয়। দাঁড়াও বিশাল লাল, যাবার আগে টাকাগুলো নিয়ে যাও। ঠিক আছে, आज हम ही ले जाচ্ছি, लेकिन एक बात याद रखবেন, इस दुनिया में जिंदा থাকতে হলে বিশালালের बहुत कुछ छोड़ते होगा और रुपया भी लेते होगा। चल মাত্র ইয়াদ রাখবেন। শর্মা, এ কি করলা তুমি? আমি ঠিকই করেছি। ওদের ওদের গাড়ি দুটো আটকে তোমার কি লাভ আছে? খবরের কাগজে বড় বড় অক্ষর তোমার নাম থাকবে, তোমার ডিপার্টমেন্ট তোমাকে প্রশংসা দেবে। যা আমি হারাবো, পারবে পারবে তোমার ডিপার্টমেন্ট আমাকে ফিরিয়ে দিতে? শর্মা, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তোমার ডিপার্টমেন্ট পারবে? ওরা ওরা যদি তোমাকে খুন করে, পারবে তোমার ডিপার্টমেন্ট আমার শাখা সেই তোমাকে ফিরিয়ে দিতে? বলো পারবে পারবে? কিন্তু না না শর্মা, এটা ঠিক হলো না। নিজের প্রাণের চেয়েও দেশ বড়, সেই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা? না না, তা সম্ভব নয়, তা কিছুতেই সম্ভব নয়। ও ভগবান, এখন আমি কি করব? একদিকে দায়িত্ব মুখ দুবড়ে মাটিতে পড়ে কাঁদছে, অন্যদিকে কর্তব্য চোখের জলে ভাসছে। কিন্তু না না, আমি আমার কর্তব্য থেকে কিছুতেই পিছু হটবো না, কিছুতেই না। তারা রইল কপট ভেঙে ফেল কর হলো পাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। তারা রইল কপট ভেঙে ফেল কর হলো পাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। হবে না, হবে না, এর প্রতিকার কিছুতেই হবে না। তুই শান্ত হ মা, তুই শান্ত। না না বাবা, আমি কিছুতেই শান্ত হয়ে থাকতে পারবো না। কেন
কেন কেন আমরা নির্ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারবো না বলো তো? কেন আমাদের বাইরে বেরোলে আমাদের দেখে অশ্লীল আকার ইঙ্গিত করবে, অঙ্গভঙ্গি করবে? হ্যাঁ, আর কিছু বলতে এলে যারা প্রতিবাদ করবে তাদেরকে রাস্তার ধারে রক্তাক্ত হয়ে পড়ে থাকতে হবে। আমি আজই দারোগা বাবুর কাছে যাবো থানায়। হ্যাঁ বাবা, আমি দারোগা বাবুকে গিয়ে বলবো এইরকম বাদরামি করার জন্যই কি প্রীতিলতা মাতঙ্গিনী আর বিনা ঘোষ দেশের জন্য স্বাধীনতা করে দিয়ে রক্ত দিয়েছিল? না বলো বাবা, বলো। থানায় যেতে হবে না, ওখানে গিয়ে কোনো লাভ হবে না। বাবা, তাই বলে কি এরকম অনিয়ম আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে? হ্যাঁ হবে মা, দেখতে পাচ্ছি না অনিয়মই এই যুগের সবচেয়ে বড় নিয়ম। বাবা, ওরা এই গ্রামের মাথা, শত অন্যায় করলেও মুখ বুঝে আমাদের সহ্য করাই শ্রেয়। তাহলে বাবা, অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে কতটা কি মিথ্যে? হ্যাঁ হ্যাঁ মিথ্যা। এই যুগের ভণ্ডামি আর সততা কবিগুরুর বাণীকে মিথ্যে করে দিয়েছে। আজ আমরা অন্যায়ের প্রতিবাদ করলে বুকে রক্ত দিয়ে তার প্রতিবাদ করতে হয়। বাবা, সমাজের নগ্ন চিত্রটা তুই দেখতে পাচ্ছিস না? ন্যায়ের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তুই একা কি প্রতিবাদ করবি মা? বাবা, আজ আমি একা, কিন্তু এর থেকে হব 100, 100 থেকে হব 1000। চুপ কর মা, চুপ কর। পথে ঘাটে কত মেয়েকে নিয়ে কত কি ঘটে যাচ্ছে, তার জন্য কার কি হচ্ছে তুই বলতে পারিস? বাবা, কত কত হাজার হাজার লোক নিয়ে মিছিল, কাগজে কতদিন হইচই, ব্যাস তারপর মেয়েটার কি সুরাও হলো মা? বাবা, আজ প্রতিবাদ করতে গিয়ে পথে ঘাটে কিছু একটা ঘটে যায়, তখন মাথা দিতে কে আগে আসবে বল? কে আসবে? আমি তো এসেছি স্যার। দেখি তুমি হঠাৎ আমার বাড়িতে? শুনলাম আমার ছেলেরা নাকি আপনার মেয়েকে রাস্তার মাঝে কি সব বিস্মৃত। হ্যাঁ শুনেছি। ও তাহলে তো ঝামেলা মিটেই গেল। আমি এসেছিলাম ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে। দেখ মা, দেখ শিকার নিজে এসেছে তোর কাছে ক্ষমা চাইতে। আরে জানেন স্যার, ওরা সব আপনার পিছনের বেঞ্চের ছাত্র। সালারা একদম কথা শোনে না, প্রথম থেকেই একদম বেয়ারা। তাই বলছিলাম ওই যাওয়া আসার পথে যদি আপনি একটু হেসে কথা বলেন তবে সব ঝামেলাই মিটে গেছে। এরকম কি কোনো নিয়ম হয়েছে যে মেয়েদের পথ চলতে গেলে কারোর সঙ্গে কথা বলতে হবে, কেউ অশ্লীল ইঙ্গিত করলে তার দিকে তাকিয়ে হাসতে হবে? মাস্টার মশাই বলতে দিন। মনের ভেতর থেকে ক্ষোভটা দেখবেন আস্তে আস্তে কেটে যাবে। আমার পেছনে লেলিয়ে দিয়ে এখানে ক্ষমা চাইতে আসার কোনো দরকার ছিল না। ম্যাডাম, মেয়ে মানুষের এত তেজ ভালো নয়। ও, এই শিক্ষাটা আপনার কাছ থেকে না নিলেও চলবে? এই এলাকায় থাকতে হলে আমার কথা মতো সবাইকেই চলতে হবে। এই এলাকাটা কি আপনার নিজের সম্পত্তি নাকি? যদি বলি তাই, তাহলে আমি বলবো আপনি মূর্খের স্বর্গে বাস করেন। তুমি যাও বাবা, আমি ওকে বোঝাবার কোনো প্রয়োজন নেই, বরং আপনি ভালো করে বুঝে নিন। এরপর যদি মাঠে ঘাটে কিছু ঘটে যায় তখন কিন্তু আপনি আমাকে দোষ দেবেন না। আমি শিকার মুখর্জি। আমি যাকে টার্গেট করি দুদিন পরে হলেও শিকার করি। মাথা গরম করো না। একবার ইসলাম ভেজা গরম হয়ে গেলে না অনেক ঝড় বৃষ্টির পর তবে সে ঠান্ডা হয়। প্রথমে আপনার চাকরিটাকে আমি খাবো, তারপর আপনার এই ভাতের হাঁড়িতে মা কষা যান, তারপর দেখবে আভরণে টান পড়েছে, তখন দেখবো আপনার এই তেজি কন্যা তার আভরণটা কি দিয়ে ঠেকে রাখে। কেন আজ আপনি এইভাবে কথা বলছেন কেন? তার উত্তর পরে পাবে, তবে একটা কথা কান খুলে শুনে রাখো। এই সালা শিকার যখন তোমাকে চেয়েছে তখন তোমার বাবা কেন এই সালা জমের বাবার সাথে নেই আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারে, কথাটা মনে রাখবে। নে প্রতিবাদ কর, যা থানায় যা, দাঁড়াবুকে ডেকে বল। তোরা পাড়ার লোকজন রেখে দেখ কে তোর
পাশে এসে দাঁড়ায়। বাবা, এই যে শহীদের মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পেয়েছি গো, পেয়েছি। শহীদদা, আমার মুন্ডার খোঁজ আমি পেয়েছি। কোথায়? ওই তো, ওই তো, ওই মহিলাকে চড়াই। সে কি? হ্যাঁ গো, হ্যাঁ, মুন্ডার খোঁজ না পেয়ে দাওয়াতে বসে আছি। হঠাৎ হঠাৎ পা চোখটা চুড়লো, মুখটা আমার কে বললো। চলে গেলাম নদীর দিকে। ভাবলাম হবে জলা সহ্য করতে না পেরে মেয়েটা বোধ হয় গলায় কলসি বেঁধে ডুবে মরেছে। শহীদ, কিন্তু গিয়ে দেখলাম। কি দেখলে? নদীর পাড়ে কলসি ভেঙে পড়ে আছে। শহীদ, হবে জ্বালা সহ্য করতে না পেরে মেয়েটা বোধহয় গলায় কলসি বেঁধে ডুবে মরেছে। শহীদদা, দৌড়ে দৌড়ে চড়ায় নামতে গিয়ে জড়িয়ে গেল মুন্ডার শতচিহ্ন শাড়িটা। আমি উন্মাদের মতো তার নাম ধরে ডাকতে ডাকতে চড়াই নামতে গিয়ে হোঁচট গিয়ে বললাম। কি বললে তুমি? বলো। ওঠো ওঠো শহীদদা, ওঠো। অস্ত যাওয়ার সূর্যের আলোয় দেখি আমার মুন্না বালির ওপর পড়ে আছে। শহীদদা, নগ্নতে ক্ষুধার্ত পশুর নখের আচর। আমি অতবাগিকে জড়িয়ে ধরে তার নাম ধরে কেঁদে উঠলাম। কিন্তু সে কোনো জবাব দিল না। জবাব আমরা দেব শহীদ। দু হাতে চোখের জল মুছে ফেলো শহীদ। চোখের জলে যখন কাজ হলো না, আমরা মুন্নার মৃত দিয়ে থানায় যাব। বাবা, তারপর গ্রামের মাঝে এতদিন ছাত্রছাত্রী নিয়ে নাড়াচাড়া করেছি, এবার এই সমাজটাকে নিয়ে একটু নাড়া দেব। ওদের ঘরে ঘুম ভাঙিয়ে কাপুরুষের গর্ত থেকে একটা একটা করে টেনে বার করব। বাবা। হ্যাঁ মা, মুন্নার মৃতদেহ নিয়ে আমরা থানায় যাব। তারপর গ্রামের মাঝেই জ্বালাবো মুন্নার চিতা, আর সেই চিতার আগুনে নির্যাতিত মানুষের চোখের জলে ভেজা বারুদগুলো শুকিয়ে দাউ দাউ করে জ্বলে উঠবে। আর সেই তাদের একত্রিত বারুদের আগুনে সমাজের বিষাক্ত কীটগুলোকে পুড়িয়ে মারবো, পুড়িয়ে। একদম ঠিক কথা বলেছেন মাস্টারমশাই। ওই সমস্ত শয়তানগুলোকে, তাদের কালো হাতগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে গেলে আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে ওই সমস্ত শয়তানদের উদ্দেশ্যে আমাদের গর্জে উঠে একটাই কথা বলতে হবে মাস্টারমশাই, একটা কথা বলতে হবে। কি? সাবধান, সাবধান, ওরে সাবধান, সাবধান, ওরে সাবধান, 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 ওরে সাবধান। শক্ত হাতে ধরব নিশান, শক্ত হাতে ধরব নিশান, অবপথেই আগুয়ান। সাবধান, সাবধান, ওরে সাবধান, 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 ওরে সাবধান। আমাদের পিছিয়ে গেলে হবে না মাস্টারমশাই, আমাদের সামনে থেকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের গর্জে উঠে শুধু একটা কথা বলতে হবে মাস্টারমশাই, একটা কথা বলতে হবে। মানুষ কোথায় কোন পথে যায় বোঝা ভারী শক্ত, মানুষ কোথায় কোন পথে যায় বোঝা ভারী শক্ত। মেহনতি মানুষের বুকে বসে
মহাজন চুষে খায় রক্ত, মানুষ কোথায় কোন পথে যায় বোঝা ভারী শক্ত। মেহনতি মানুষের বুকে বসে মহাজন চুষে খায় রক্ত। মুখোশের আড়ালে হেথায় শয়তান, মুখোশের আড়ালে হেথায় শয়তান, সেজে আছে ভগবান। শক্ত হাতে ধরব নিশান, শক্ত হাতে ধরব নিশান, হব পথেই আগুয়া। সাবধান ওরে সাবধান, সাবধান সাবধান ওরে সাবধান, সাবধান সাবধান ওরে साथ टक्कर लेছো कस्टम अभिशाप और ऑल फैमिली को हम खत्म करिए दिले। কিন্তু খুব সাবধান স্যার, ওর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ গার্ড চলছে। তো তাতে কি হলো? আরে আপনি আছেন কি করতে? ওতে আমার কিন্তু কোনো হাত নেই স্যার, ওপর থেকে পুলিশ আসছে। আরে আমার भी ऊपर वाला আছে। বলছিলাম কি স্যার, একটু চুপচাপ থাকুন। আরে থানায় বলাও নেই, সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। করবে তো কি হলো? মাইনা ভার ইতনা রুপিয়া খাচ্ছেন আর শরীরে একটু আধটু চাপ সহ্য করার তাকাত হচ্ছে। আরে ঘাবড়াবেন না দারোগা বাবু, আরে জানেন তো ও এমএলএ সাহেব আমার বন্ধু লোক আছে। হ্যাঁ সে তো আমি জানি। अरे कुछ भय पाবেন না। अरे बिहार बॉर्डर থেকে আমি উস্তাদও কা উস্তাদ নিয়ে এসেছি और সে একাই অপারেশন করে দেবে। ও পুলিশের বাপ भी कुछ मालूम পাবে না। কিন্তু বলছিলাম কি, ও কুন্তু ফুন্তু छोड़ুন। अरे कुछ गड़बड़ হবে তো ওই এমএলএ সব একাই মাল ক্লিয়ার করে। মুন্না হত্যার বিচার চাই, বিচার চাই, মুন্না হত্যার বিচার চাই, বিচার চাই, মুন্না হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কি ব্যাপার আতঙ্ক বাবু? চড়ার কেসটা স্যার, ওই যে এই এমএলএ সাহেবের ছেলে যাকে, হ্যাঁ হ্যাঁ আমি সব कुछ জানি। মেয়েটা মরে গেছে স্যার। तो की হলো? अरे इरान तो कितना घटेছে। अरे रिपोर्ट में लिखे दिन वो लड़की का कैरेक्टर में कुछ गड़बड़ था। वो शरीर बिक्री करे संसार चलाता। अरे कुत्ता गुलोके लाठी चार्ज करे भागिए दिन। अरे दरकार होले गुली चालान बस सब ठंडा হয়ে যাবে। আরে ইমান বলুন সব। এতদিন বসে বসে শরীরে জং ধরে গেছে সাহেব, তাই জংটা একটু ছাড়িয়ে নিচ্ছি। ঠিক বলেছেন সাহেব, আমরা যারা ঘুষের টাকায় পেট ভরাই তারা উল্লুকই বটে। আমি কনস্টেবল ছোট উল্লুক, আর সাহেব আমার উপরওয়ালা ইয়া বড় উল্লুক। যা সালা লাঠি পেটা কর, সারা সলতান গুলো তালা কর। দিয়েছিলাম সাহেব, আমি ভজন সিং, ছোটুলাল, চোবে সবাই দিয়েছিলাম, কিন্তু কেউ ওদের আটকাতে পারলো না। পারবে না কেন? আরে সরকার তোমাদের মাইনা দিচ্ছে না। আরে মাইনে তো সবাই নিচ্ছে সাহেব, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখুন না কাজ কজন করছে। আরে চুপচাপ তো পালিয়ে আসছিলাম, কিন্তু পিছন থেকে আমার ঘাড় ধরে বললো এখন লাঠি নিয়ে তেড়ে এসেছিস, যখন লরি চোরাই মাল নাকের ডগা দিয়ে পাচার হয়ে যায় তখন তোদের লাঠি কোথায় থাকে? আমি না সাহেব, ওরা বললে যখন
সিনেমা হলে অসভ্য সিনেমাগুলো রম 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 করে চলে, তখন কি তোরা ধৃতরাষ্ট্র হয়ে যাস? সাপ, আরে ও সাপ, এ ধৃতরাষ্ট্র কে আছে? তোর বাবা আছে রে। মুন্না হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মুন্না হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। শালা বিচার আমি চাচ্ছি না তোরা। যাবেন না স্যার, যাবেন না, ওরা আপনাকেই খুঁজছে। বলছে মেজবাবুকে ডেকে দে, বড়বাবুর পিছনে লেগে এখান থেকে তাড়ালো, এবার ওকে পেলে একেবারে মেরে মেরে পোস্ত চচ্চড়ি বানিয়ে ফেলবো। তোকে বললে এই কথা বললো আর তুই খয়নি বলতে তুই চলে এলি? মাথা খারাপ স্যার, আপনি আমার ওপরালা, তাই কখনো পারি? আমিও খৈনিতে থাপ্পড় মেরে মেরে বলে দিয়ে এসেছি, পোস্ত চচ্চড়ি হয়ে গেলে ওরা যেন আমায় একটু খেতে দেয়। এখান থেকে এক্ষুনি বেরিয়ে বেরিয়ে যাচ্ছি সাহেব, এখনই যাচ্ছি। তবে আমার মন বলছে এদেশের বিনয় বাদল দীনেশ এবার জেগে উঠেছে, ওরা 1930 সালকে আবার ফিরিয়ে আনবে, ওরা আবার রাইটার্স আক্রমণ করবে। রাইটার্স 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 আক্রমণ করবে। শালা মেয়েরা পিঠে ছাল তুলে দেবো, আমিও আতঙ্ক তালুকদার, দেখি শালা কি করে রাইটার্স আক্রমণ করে। কৈফিয়ত দেন, কৈফিয়ত। কিসের কৈফিয়ত দে? কেন কেন আমার মেয়ের খুনিকে এখনো ধরা হলো না? কত টাকা ওরা আপনার মুখে গুঁজে দিয়েছে? এইভাবে অন্যায় অত্যাচার করে দেশের মানুষকে চুপ করিয়ে রাখতে পারবেন না। এবার আমরা ওকে লাঠি দিয়ে মেরে শাস্তি দেওয়া যাবে না। আমাদের সাথে কথা বললে জানে খতম করে দেবে। না না, শুনলো না। যিনি আজও আমার কথা শুনলো না, বুঝতেও চাইলো না যে আমি যে ওকে ছাড়া আর কারোকে ভালোবাসি না। चांदनी चांद से आती है, सितारों से नहीं। चांदनी चांद से आती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। नहीं, তোমাকে দেখে সালা আমার পুরানো দিনের কথা ইয়াদ পড়ে গেল। পুরানো দিন? হ্যাঁ হ্যাঁ, পুরানো দিন। কাম থেকে ফিরছি, পাহাড়ের বহুত উপরে শাল সেগুনের জঙ্গল, আচমকা শুনতে পেলাম কি একটা লড়কি চিল্লাচ্ছে, বাঁচো মুঝে বাঁচো। ছুটে গেলাম জঙ্গলের ভিতরে, গিয়ে দেখি কি একটা হয় না একটা জাওয়ানি লড়কিটাকে চেপে ধরে তার বুকের নরম গোস্ত কামড়ে কামড়ে छोड़ दे বলে আমি চেল্লে উঠলাম, আর একটা কালো বড় পাথর তুলে দিয়ে ছুঁড়ে মারলাম জন্তুটার মাথায়। বাস, শালা একেবারে লাশ বনে গেল, লাশ। আর মেয়েটা? আমি বেহুশ লড়কিটাকে কাঁধে তুলে নিয়ে ছুটতে ছুটতে পৌঁছে গেলাম নদীর কিনারে, তার চোখে মুখে পানি ছিটিয়ে হুঁশ ফেরালাম। তারপর লড়কিটা আমার দিকে আঁখ খুলে তাকালো আর বলল, তুমি আমাকে জিন্দা করেছো, আমি তোমাকে প্যার করি। প্যার, মোহব্বত, ভালোবাসা। কি হলো রুস্তম, তুমি অমন করে হাসছো কেন? মোহব্বতের কথা শুনলে সালা আমার হাসি পায়, কাউকে প্যার করতে দেখলে আমার পুরানো দিনের কথা ইয়াদ পড়ে যায়। রুস্তম, হ্যাঁ, झूठ, बिल्कुल झूठ। प्यार भी झूठ, मोहब्बत भी झूठ, दुनिया भी झूठ আছে, बिल्कुल झूठ। না রুস্তম না, আমি বাঁচতে চাই রুস্তম, ছোট্ট একটা সংসারে। আমি ভালোবাসতে চাই রুস্তম। কিন্তু ও আমাকে ভালোবাসতে পারেনি। এ রুস্তম কোথাও কোনো ভালোবাসা পায়নি। একটুখানি ভালোবাসার জন্য যেখানেই ছুটে গেছে সেখানেই পেয়েছে শুধু ঘৃণা আর নফরত। ওই নফরতের বোঝা মাথায় নিয়ে রুস্তম মানুষ হতে চেয়েছিল,
কিন্তু ঝুটা দুনিয়া থেকে মানুষ হতে দেয়নি, তাই মানুষ সুস্থ আমার গুন্ডা বলেছে, গুন্ডা আর হাতে তুলে নিয়েছে চাকু। কে? सब कुछ रेडी আছে, लेकिन वो বাড়ির সামনে একটু বাধা পুলিশ। শয়তানটা চাকু হাতে নিয়ে পাহাড়ি পথ ধরে ছুটছে, সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ইনসান। শয়তানের কলিজায় খুন কাঁপছে, আগ দুটো দিয়ে আগ বেরিয়ে আসছে আগ, আর ইনসান পাহাড় থেকে পড়ে একটু একটু করে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। টাইগার, প্রীতম, আমি আর মোস্তান ভবনের ছুটি আমাদের থাকবে, জিনা রাস্তা में रोते থাকবে, ও জিনার গলিকা রাস্তা দেখিয়ে দিবে। পুলিশ গলিতে ঢুকবে, আমি আর রুস্তম বোম চার্জ করব। ওই টাইম पर রুস্তম পিছনের পাইপ দিয়ে ও অফিসারকে কামড়ে में পৌঁছে যাবে। শয়তানটা চাকু হাতে নিয়ে পাহাড়ি পথ ধরে ছুটছে, ছুটতে ছুটতে ইনসানের মাথায় পৌঁছে গেল। ইনসান ঘুমাচ্ছে, শয়তানের কলিজায় খুন কাঁপছে, খুন দিলে উঠছে ধ্বংসের সাইক্লোন। শয়তান ইনসানের কাছে বসেছে, হাতে তুলে নিয়েছে চাকু, খুন ঝরছে শয়তানের মুখ থেকে, ইনসানের মুখ থেকে খুন ঝরছে, লাল খুন, তাজা খুন। শয়তানের দোনো হাত লালে লাল হয়ে যাচ্ছে, লালে লাল, লাল খুন, তাজা খুন। जल्दी गाड़ी बाहर करो। যাচ্ছি সাহেব। प्रीतम, क्विक। जी साहब। उस्ताद होगा उस्ताद। हमारा ऑक्सीजन का सिलेंडर, वही सिलेंडर लिए हमें पहुंचे जाबो ওই এভারেস্টে। বিশ্বাসিত থাকতেন, उस दिन তোমার বিবির কথা বিশ্বাস করে আমি চালিয়ে लेकिन তুমি আমার সাথে বেঈমানি করলে। अब तैयार हो जाओ, मौत তোমার জান নিতে ছুটে আসছে। যাবে না, যাবে না, যাবে না, এই পরমাশনকে অত সহজে হারিয়ে দেওয়া যাবে না। তা আমি জানি ম্যাডাম। স্বীকার করছে তাহলে? অস্বীকার কি করে করি বলো? প্রথম দেখায় যেই আমার মনটাকে হারিয়ে বসে আছি। হাউ ফ্যান্টাস্টিক! তোমার কথাবার্তার মধ্যে বেশ একটা চার্ম আছে। হাসি নয় পরমা, সত্যি সত্যি আমি হারিয়ে গেছি। কোথায়? তোমার কাছে। কেন? কেন আমি তোমার কি? তুমি আমার জীবন। আমি তোমার জীবন? আমি তোমাকে ভালোবাসি পরমা, আমি যে তোমাকে মন দিয়ে ফেলেছি। কিন্তু তোমার দেওয়া মন আমার নেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা তোমার ভেবে দেখা উচিত ছিল। পরমা, হ্যাঁ, মন দেব বললেই কাউকে দেওয়া যায় না, যার ক্ষমতা আছে সেই নিতে পারে। তার মানে তুমি? আই লাইক ইউ, আমি সত্যি তোমাকে পছন্দ করি, আর সেই জন্যই তো আমার বলতে ইচ্ছে করে। কি? আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো
খুব শীঘ্রই বিয়ে করে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আরে সেটা পরে হবে। তুমি জানো আমাকে বিয়ে করতে হলে তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। হ্যাঁ, তুমি একটু ওয়েট করো, আমি জাস্ট একটু পরেই আসছি। ওয়েট আমি করব, কারণ এই শিকার মুখার্জি তার শিকার হাতের মুঠোয় নেওয়া পাওয়া পর্যন্ত সে ওয়েট করবে। সুগন্ধ, ভরা যৌবনের সুগন্ধ, যৌবন তো নয়, যেন প্রশান্ত মহাসাগরের উত্তাল তরঙ্গ। ওই তরঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমি মুক্ত তুলে আনবো। জলে নামবে অথচ চুল ভেজাবে না, তা তো হয় না ডার্লিং। তবে আমি তোমাকে শুধু ভেজাবো না, ওই জলের নিচে যে পাক থাকে সেই পাক আমি তোমার সর্বাঙ্গে মাখিয়ে দেব। তারপর তোমার যৌবনের একটা একটা পাবড়ি ছিঁড়ে তোমাকে আমি বিদেশে চালান করে দেব। তবে আমার নাম শিকার মুখার্জি। এখানে কেউ নেই, তবে কি আমি ভুল শুনলাম? তবে কি আমার তো শিউরে উঠছে। ও কি ভালোবাসাটা ওইভাবে একসাথে রাখছে? একে অশুভ ইঙ্গিত। ভয় পেও না শোনা, বাড়ির সামনে পুলিশ অতন্ত্র পাহারা দিচ্ছে, আমার কিছুই হবে না। কিন্তু এরপরেও যদি কিছু ঘটে তাতে তোমার বা আমার কারই কতটুকু করার আছে? কত করে তোমাকে আমি বললাম তোমাদের গাড়িটা ছেড়ে দাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। না শর্মা না, মুখ বুঝে অন্যায় মেনে নিলে অন্যায়ের পাল্লা শুধু ভারী হয়, আত্মসম্মান নষ্ট হয়। যার দেহে জোর নেই এমন নিরস্ত্র মানুষকেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, নইলে সে আর মানুষ থাকে না। মানুষ কতক্ষণ মনের সঙ্গে যুদ্ধ করতে পারে তুমি বলতে পারো? মনের মধ্যে একটা ভয়, একটা আশঙ্কা। কিসের আশঙ্কা শর্মা, কিসের ভয়? ন্যায় অন্যায়ের যুদ্ধ তো প্রতি যুগে প্রতি ক্ষণাই চলে আসছে, আর জীবনের যুদ্ধ সে তো প্রতি প্রহরে। প্রতিদিন এক অজানা পরীক্ষার হাতে হাত রেখে মানুষকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত হেঁটে যেতে হয়। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার স্বামী, তোমার মনের কথা আমি বুঝতে পারবো না শর্মা? যাও যাও, অনেক রাত হয়েছে, ঘরে গিয়ে শুয়ে পড়বে। ও কি, কোথায় যাচ্ছ? রাধা মাধবের কাছে। নিশুতি রাতের অন্ধকারে আমি রাধা মাধবের কাছে আমার ভাগ্যটাকে বন্ধক রাখবো। দেখবো সে ছাড়া যে আমার মনের কথা কেউ বুঝতে পারবে না, আমার এই বোবা কান্না কেউ শুনতে পারবে না, কেউ না। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে তার হিম্মত। কে আছো জওয়ান, হও আগুন, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পা। কে কে ওখানে? কি হলো, কথা বলছো না কেন? দাঁড়াও, সাবধান, আর এক পা নইলে কিন্তু আমি সব শালা। তুমি কি চাও? তুমি এখানে এলে কিভাবে? সিদ্ধান্ত বাবু, থানায় কাক দুটো আটক হয়ে গেল। বহুত বড় দেশ ভগত আছেন, উসিলে আমি আপনার জন্য ইনাম পাঠালাম। মৌত আপনার স্বপ্নে। শয়তানটা ছুটে আসছে পাহাড় জঙ্গল পেরিয়ে।
কলিজায় এখন কাঁপছে, শয়তান আমাকে পাপ দিয়ে জড়িয়ে ধরেছে, নফরত ঝাঁপিয়ে পড়তে চাই। তুমি সেই আলতা পরা পা, লাল পার শাড়ি, কপালে সিঁদুরের টিপ, বলো কে তুমি? তুমি কথা বলছো না কেন? আমার শাখা সিঁদুর কেড়ে নেওয়ার আগে মারো মারো, আমার বুকে মারো, তোমার হাতের ছুরি তুমি আমার বুকে মারো। কত রক্ত চাই তোমার, কত রক্ত চাই, মারো মারো আমার বুকে মেরে, কত রক্ত চাই, নাও নাও আমার বুকে রক্ত তুমি নাও। আমার সারা শরীরটা চলছে কেন? দুনিয়াটা পাক খেতে খেতে ঘুরছে কেন? আমি আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। ঝড় শুরু হয়েছে, ঝড়, শাল সেগুলো পড়ে যাচ্ছে, পাহাড়ের জন্তুগুলো পালাচ্ছে, পাহাড় গুলে পানি হয়ে যাচ্ছে, আমার দিকে ধেয়ে আসছে, আমাকে ভাসিয়ে নিয়ে যেতে, আমি পালাই, আমি পালাই। इतना देर क्यों? ये क्या? शैतान अभी तक जिंदा है? भगिए साहब, अपने भगिए जन। ठीक আছে যাচ্ছি, লেকিন এই কামটা ঠিক করলে না রুস্তম, এর জন্য তোকে পস্তাতে হবে, পস্তাতে হবে তোকে। আমি আবার আসবো, আমি আবার আসবো, আমার প্রশ্নের জবাব নিতে আবার আমি ফিরে আসবো। আমার রুস্তম বেটা বেঈমান नहीं। আল্লাহ, কোনদিন তোমার কাছে দোয়া চাইনি আল্লাহ, আজ চাইছি আমার জানের বদলে আমার রুস্তম বেটা জান বাঁচাও। বেটা রুস্তম বেটা, তুই ऐसे भाग जा बेटा, এই হোটেল ছেড়ে পালিয়ে যা বেটা। बेटा तू ठीक আছিস তো बेटा? আমি কে? तू हमारा बेटा रुस्तम। झूठ, बिल्कुल झूठ। আজ আমার আপের সঙ্গে যাকে দেখলাম সে আমার কে? দেখেছি বেটা, বল বল কাকে দেখেছিস? যে আমার স্বপ্নে দেখা দেয়, পাহাড় জঙ্গলে কাম করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে পড়তাম, তখন সে স্বপ্নের মধ্যে আমাকে এসে শুনিয়ে যেত সেই গান। কে বলো, যে বলো ও আমার কে? কেন ওকে দেখে তোমার খুনি বেটার হাতের চাকু পড়ে গেল? কেন কেন ওর হাতের ছোঁয়ায় এই শয়তানের মুখে ইনসানের ঝড় হয়ে গেল? বলো বলো চাচা, বলো আমি কে? বেটা তোর আজ কি হলো রে বেটা? তোমার
রুস্তম বেটা আজ পাগল মনে গেছে। চাচা চাচা তুমি সাজবাদ বাতাও, বাতাও আমি কে, বলো চাচা বলো। হ্যাঁ হ্যাঁ বাতাবো বেটা, আজ আমি সবই বলবো রে বেটা। সে আজ 25 সাল পেলে কাম সেরে বাসায় ফিরছি, চারিদিকে শুধু ঘন জঙ্গল আর ঘন জঙ্গল। চাচা মুকরিবের নামাজ আদায় করার সময় হয়ে গেছে চাচা, তাই ওই ঘন জঙ্গলের মধ্যে আমি মুকরিবের নামাজ আদায় করতে লাগলাম। হঠাৎ হঠাৎ শুনতে পেলাম একটা শিশুর কান্নার আওয়াজ। চাচা আমি ছুটে গিয়ে সেই শিশুটিকে নিয়ে চলে এলাম আমার ডেরায়। ও আমি তাহলে সেই? হ্যাঁ হ্যাঁ সেই শিশু বেটা, তোকে আমি বেটার মতো মানুষ করতে লাগলাম বেটা। লেকিন কি হলো কে জানে, দিনটা আমার এখানে থাকতে চাইল না বেটা। তোকে নিয়ে চলে এলাম বিহার বর্ডারে, তোকে বড় করলাম বেটা, তোকে বড় করলাম। কেন বেটা কেন কেন তুমি আমাকে বড় করেছো? কেন সেই ছোটবেলায় আমাকে খতম করে দাও রে? কেন আমাকে গলা টিপে শেষ করে দাও রে? কেন নদীতে কি পানির অভাব ছিল? কেন পাহাড়ের গায়ে আছাড় মারো রে? কেন কেন? সেদিন খতম হয়ে গেলে তো এ রুস্তম জিন্দেগি ভর এ অসহ্য যন্ত্রণা সহ্য করত না বেটা। পিঠের উপর বিরাট নফরতের বোঝা নিয়ে বয়ে বেড়াতে। বেটা শান্ত হ বেটা, শান্ত হ। হ্যাঁ হ্যাঁ তোমার রুস্তম বেটারাই তো শান্ত হওয়ার সময়। রুস্তম বেটা জানে না কে তাকে পয়দা করেছে। তোমার রুস্তম বেটা জানে না কার গর্ভে কার তার পাপ দেহটা একটু একটু করে বড় হয়ে উঠেছে। তোমার রুস্তম বেটা জানে না এ দুনিয়ায় কোন খুন তার শরীরে বইছে। বাতাও বাতাও চাচা বাতাও, আমাকে তুমি কোন জঙ্গলে পেয়েছো? বাতাও চাচা বাতাও, আমি কে? তুই সালা একেবারে বেঈমান আছে। টাইগার কবি বেঈমানদের মাফ করতে জানে না। इस दुनिया में तेरा जीना ही बहुत मुश्किल है रुस्तम। আমি ফির আসবে, আমি ফির আসবে। বেটা তুই আসে ভাগ যা বেটা, আমি চলছি না বেটা। না চাচা না, আমি তোকে যেতে দেবো না চাচা। রোবত বেটা রোবত, বহুত বড় আছি, তোর শরীরে পড়ছে বেটা। চাচা 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 আল্লাহ